কিশোরী আমেনা হত্যা মামলার প্রধান আসামি কিশোরী আমেনাকে ধর্ষণের পর হত্যা করেছিল। 1-2 মাইল রাস্তা আমরা দৌড়ে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। উপযুক্ত বিচার হবে এই প্রত্যাশা আমি জানাচ্ছি। আমরা কিন্তু গত 2-3 দিন ঘুমাইনি। তো যে সময় আপনারা ফেসবুক পোস্ট করতে ব্যস্ত ছিলেন সেই সময় আমরা ব্যস্ত ছিলাম তাকে খুঁজে বের করার কাজে। অবশেষে আলহামদুলিল্লাহ আমরা তাকে খুঁজে বের করতে সক্ষম হয়েছি এবং আদালতের মাধ্যমে সে যে জঘন্য অপকর্মে লিপ্ত হয়েছে তার উপযুক্ত বিচার ইনশাল্লাহ হবে। আমার মেয়ের নিয়ে আমি ওর খালায় বাসায় দিয়ে বাসাইছিলাম যে মেয়েরা ঘর খালার থেকেই নিরাপত্তা থাকবো, পরে ওখান থেকে যাওয়ার সময় লয়ে যাই। তখন নিয়ে গেছি, তো নিয়ে যাওয়ার পরে ওই যে বিল বারে 3 রাস্তা বরে তোলা 3 রাস্তা মোড় আছে, ওখানে আমরা গেছি, ওখানে একটা বরে গাছ আছে, বরে গাছে গড়ে 5 জন লোক বয়ে রয়েছে। বয়ে থাকলে তো ইমরান ফট করে সামনে খাড়িয়েছে মেয়ে ডেট হয়ে যা। তখন আমার কাছে মেয়ে থেকে মেয়ে দিই না। তখন আমার পেটে চাক্কু ধরছে, পিস দিয়ে মনে আর 2 জন পাঞ্জামার আমার হাত ধরছে, ধরে তো মেয়ে দিবি, এই যেমন তোর কাছে মেয়ে তোর মাইরে নিয়ে যাবো, আমাকে মাইরে লিয়ে যা। আর মনোবল হতো হয় স্পাট দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। পরে আর 2 জন আসছিল, ওই 2 জনে মেয়েরে তুলা করে লিয়ে দৌড় দিছে। দৌড় দিলে পিছের থেকে 2 জন দৌড় দিছে। নুরা চাক্কু ধরে আছে, চাক্কু ধরে হিরাই পরে নুরা আমার ফালাই দেয়া, পরে নুরা পিছে পাশে আছে দৌড়। তখন আমি কুচের মোবাইল বাই করে আমার ওয়াইফের কাছে ফোন দিই। ফোন দিয়ে কই যে আমার নুরা চাক্কু ধরে মেয়ের সিলাই নিয়ে গেছে। তখন ছেলে তাতে তুমি বেটে একটু বাইরো। তখন বেটে আমার ওয়াইফ ছেলে না বাইরে তখন আমরা খোঁজাখুঁজি করি, পাই না। নুরারও হয় না, মেয়েরও হয় না, কেউরে হয় না। না পাইলে তখন আরো নুরা যে বাসা ভাড়া থাকে ওই বাড়িওয়ালারা কইলাম, বাড়িওয়ালারা কইলে তখন বাড়িওয়ালার ছেলে আরো ওইদিকের লোক কয়েকজন বাইরে পরে বাড়ির লোক এগুলো লেগে আমরা কাছে বলবো নুরার লেগে নুরা খুঁজা বাই করে ওকে মেয়েরা ওকে রাতে তুলে দিয়ে নুরার পুলিশের কাছে দিয়ে দেয়। ওরা মেয়েরা দর্শন করে মারছে, এর জন্য আমি তাকে ফাঁসি চাই। আমি ফাঁসি চাই, যারা আমার জেরে মারিয়া মারছে আমি আগে বিচার চাই, চাই, ফাঁসি চাই। আমি আর কিছু চাই না। আহমদ মেম্বারের দ্বারা বিচার দিতে গেছে, আহমদ মেম্বারের বিচার দেন আমাকে হুমকি দিছে, আমাকে 1 তারিখে যাইতে গিয়া। এবার আমার যে লাশ পাইছি আমরা জায়গা মেম্বারের জানাইছি, মেম্বারের গঠন বাড়িয়ে না ওর ঘর দিয়ে মেম্বারের ভিতরে ফোন দিছি, মেম্বারের ভিতরে ফোন ধরে নাই আমাকে। এনে আমার বুঝ দেন না লোক আমার কেউ ছিল না, আমার ছেলে আর 2 জন লোক আইয়া তার এনে আইয়া তার সারে করে নিয়ে গেছে।